ব্রহ্ম মুহূর্ত ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়ার অলৌকিক প্রতিকার। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার অলৌকিক প্রতিকার কী তা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙারও কিছু অলৌকিক প্রতিকার রয়েছে, তা কিন্তু অনেকেই জানেন না। কিন্তু ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙলে কী হয়, এবং আপনারা যদি দেখেন যে রাতে ঘুমানোর পরেই ভোর ৩টে থেকে ৫টার মধ্যে প্রতিদিন ঘুম ভেঙে যায় হঠাৎ করে, তাহলেই বুঝে নেবেন যে এর কিছু অলৌকিক কারণ রয়েছে, যার জন্য প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়। তার কারণ কিন্তু অনেকেই জানেন না। এর সঠিক একটি কারণ রয়েছে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্ত কিন্তু খুবই জাগ্রত একটি সময়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এই সময়ের মধ্যে ঘুম ভেঙে যাওয়ারও কিন্তু অলৌকিক প্রতিকার রয়েছে। কিন্তু সেই প্রতিকার কি আপনারা বা অনেকেই জানেন না যে এর আসল অলৌকিক প্রতিকার কী। তা জানতে অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তারপরেই কিন্তু আপনারা জেনে যাবেন যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার অলৌকিক প্রতিকার কী। প্রথমেই আসি মূল বিষয়ে। তো বন্ধুরা, হিন্দু শাস্ত্রে, হিন্দু বাড়িতে এমন কিছু নিয়ম বিধি বা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে, তা কিন্তু আপনারা নিজেরাই অবাক হয়ে যান যে আপনাদের সাথে এই ঘটনাগুলি কেন ঘটে। তা কিন্তু অনেকেই জানেন না। কিন্তু হিন্দু শাস্ত্রে, হিন্দু বাড়িতে যাদের ঘুম ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যাদের ঘুম ভেঙে যায়, তাদের সাথে কেন এমনটা হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম কেন ভেঙে যায়। হিন্দু বাড়িতে যারা হিন্দু বাঙালিরা রয়েছেন, তাদের বলি বন্ধুরা, এটি কিন্তু অলৌকিক একটি ঘটনা। তার কারণ হচ্ছে এই সময়টা কিন্তু খুবই জাগ্রত সময় বলেই মনে করা হয়। আর এই সময়ের মধ্যে যাদের ঘুম প্রতিদিন ভেঙে যায়, যে এই ৩টে থেকে ৫টার মধ্যে সময়কালে, তারা কিন্তু অবশ্যই করে ভিডিওটি দেখবেন। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে এর আসল অলৌকিক কী। তো এবার বলি বন্ধুরা, বাড়ির জন্য কিছু নিয়মবিধি তো অবশ্যই রয়েছে, তা কিন্তু আপনারা মেনে চলবেন। তার কারণ হলো, যাদের ঘুম এই ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তারা কিন্তু এই নিয়মবিধিগুলি অবশ্যই মেনে চলবেন। যেমন আপনারা কিন্তু এই সময়ের মধ্যে যদি ঘুম ভেঙে যায়, তারপরেই কিন্তু আপনারা যেই কাজগুলি করতে পারেন, তা হলো অবশ্যই করে, যদি ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায় হঠাৎ করে, আর এটা যদি প্রতিদিন হয়, তাহলে সর্বপ্রথম আপনারা যেই কাজগুলি করতে পারেন, যার ফলে বাড়ির জন্যই মঙ্গলদায়ক হবে। সর্বপ্রথম আপনারা ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আপনারা কিন্তু অবশ্যই হাত জোড়ো করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে নেবেন। অবশ্যই করে প্রণাম করে নেবেন, এবং হাতের তালু দেখে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন ৩বার। অবশ্যই হাতের তালু দেখবেন এবং জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী ৩বার নাম করবেন, এবং আবারও প্রণাম করে নেবেন। অবশ্যই করে ভোর সময়ে ঘুম ভাঙার পরে অবশ্যই এই কাজটি করতে হবে। যদি হাতের তালু দেখে মা লক্ষ্মীর নাম ৩বার স্মরণ করেন, তাহলে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে। এই জন্য অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে এই কাজটি করবেন। দেখবেন বাড়ির জন্যই মঙ্গলময় হবে, আপনার জন্যই মঙ্গলময় হবে। এবং দ্বিতীয়ত,
আপনারা অবশ্যই করে সকালে ঘুম ভাঙার পর প্রণাম করে নেওয়ার পরেই কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজার সামনে অবশ্যই করে জল ছিটাবেন এবং তার সাথে সাথে চান সেরে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। বাড়িতে আরাধনা করবেন, পূজা পাঠ করবেন, শাঁখ কাঁসা বাজিয়ে সকালের পূজা আরাধনা ভালোভাবে আপনারা সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে এই কাজগুলি আপনারা করবেন। যাদের সাথে এই ঘটনাগুলি ঘটে অর্থাৎ ভোর সময়ে যাদের ঘুম ভেঙে যায় তারা কিন্তু এই কাজগুলি প্রতিদিন করবেন। তার কারণ হচ্ছে এর কিছু তো কারণ রয়েছে যার জন্য এই সময়ের মধ্যে আপনাদের ঘুম প্রতিদিন ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা যাদের সাথে ঘটে তারা কিন্তু অনেক ভাগ্যবান হয়ে থাকে। এই জন্য এই সময়কালের মধ্যেই ঘুম ভেঙে যায় বা মা লক্ষ্মী কিছু সংকেত দিতে চায়। এই সংকেত কিন্তু সবার ভাগ্যে থাকে না। এই জন্য এই সময়কালের মধ্যে যাদের ঘুম ভাঙে তারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা, অবশ্যই করে বোঝাতে পারলাম বাড়িতে পূজা আরাধনা সবসময় করা মানে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করা। আর মা লক্ষ্মীকে ঘরে স্থিত করা মানেই আপনার জীবন থেকে সকল বাধা বিপদ কেটে যাবে এবং জীবন হবে সুন্দরময়। আপনার আর্থিক উন্নতিও আসবে, সৌভাগ্যময় হবে আপনার জীবন, সংসারের জন্যও মঙ্গলদায়ক হবে। তো এবার আসি মূল বিষয়ে। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার আসল অলৌকিক প্রতিকার কী তা অনেকেই জানেন না। অবশ্যই করে আপনারা কিন্তু জেনে নিন যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার অলৌকিক প্রতিকার কী। এই সময়কালটার মধ্যে কিন্তু ঈশ্বররা জাগ্রত হন। একদমই ঠিকই শুনেছেন, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে সময়কালে ঈশ্বররা জাগ্রত হন। এই জন্য যেই ব্যক্তিরা এই সময়কালের মধ্যে ঘুম ভাঙে তাদের উপর ঈশ্বরদের আশীর্বাদ রয়েছে। এই জন্য এই ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর তার কারণ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ স্বয়ং আপনার উপর রয়েছে। এই কারণে প্রতিদিন এই সময়কালের মধ্যেই ঘুম ভেঙে যায়। এই জন্য সর্বপ্রথম যেই কাজগুলি করবেন আপনারা তা কিন্তু জানালাম। সর্বপ্রথম অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে সূর্যদেবকে প্রণাম করবেন, মা লক্ষ্মীকে স্মরণ করবেন, সমস্ত বাসি কাজকর্ম বাড়ির সেরে পূজা পাঠ করে নেবেন, ঠাকুরের আরাধনা করবেন। দেখবেন আপনার জীবনে সুখ শান্তি মিলবে, অর্থ সৌভাগ্য মিলবে তা মা লক্ষ্মীর আশীর্বাদে। আর এই সময়কালটা অত্যন্ত শুভ একটি সময়কাল। আর এই সময়ের মধ্যে যারা ঘুম থেকে উঠে যান অর্থাৎ ৩টে থেকে ৫টার মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে যাদের ঘুম ভাঙে তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হয়। তার কারণ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর রয়েছে। এদের জীবন সুন্দর হবে, সৌভাগ্যময় হবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এর আসল অলৌকিক প্রতিকার কী তা কিন্তু ভগবানের আশীর্বাদ। এই জন্য অবশ্যই করে এরা খুব ভাগ্যশালী হয়ে থাকে এবং ভগবানের আশীর্বাদ এদের সাথেই থাকে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।